ইস্তাম্বুল তুরস্কের সবচেয়ে বড় শহর, দেশটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবেও পরিচিত। এটি এমন এক শহর যেখানে প্রাচীন সভ্যতা, ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ দেখা যায়। প্রতি বছর লক্ষাধিক পর্যটক এই শহর পরিদর্শনে যান। ইস্তাম্বুলের আকর্ষণীয় স্থানগুলো ঘুরে এসে এর ভিজুয়াল ডায়েরি জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। ইস্তাম্বুল ঘুরতে গিয়ে এর স্থাপত্যগুলো আপনাকে মুগ্ধ করবেই। তো শুরু করলাম হায়া সোফিয়া দিয়ে, যেটি ইস্তাম্বুলের সবচেয়ে প্রতীকী স্থাপত্য কীর্তি। এটি 537 খ্রিস্টাব্দে নির্মিত হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কালে। প্রথমে এটি একটি গির্জা ছিল, পরবর্তীতে মসজিদে রূপান্তরিত হয় এবং বর্তমানে এটি একটি জাদুঘর। এর অসাধারণ গম্বুজ এবং ভেতরকার পাথুরে কারুকাজ, নির্মাণ শিল্প পর্যটকদের মুগ্ধ করে। হায়া সোফিয়ার মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে এর ভেতরে প্রবেশ করেছি। তবে এখানে রয়েছে দুইটি ভাগ, মুসলিমদের মধ্যে ওই পারে একটি অংশ এবং এই পারে শুধু নারীদের একটি অংশ। এর পরপরই চোখ যায় অটোমান সাম্রাজ্যের প্রতীক সুলতান আহমেদের মসজিদের নীলাভ গম্বুজে। এই মসজিদটি তার সুন্দর নীল টাইলসের জন্য বিখ্যাত, যা এর অভ্যন্তরের নকশায় ব্যবহৃত হয়েছে। এটি সুলতান আহমেদের শাসনামলের শুরুর সময় তৈরি করা হয় এবং ইস্তাম্বুলের অন্যতম প্রধান ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। মারমারা সমুদ্রের নীল জলরাশির কিনারে বসে দেখা যায় ইউরোপ আর এশিয়া কিভাবে মিলে গেছে বিশাল জলসীমায়। এই শহরের রমরমা বাজার, গ্র্যান্ড বাজারের দিকে যাওয়া যাক। বিশ্বের সবচেয়ে পুরনো এবং বড় বাজারগুলোর এটি একটি। এখানে প্রায় 4000 দোকান রয়েছে, যেখানে সোনা, গয়না, কার্পেট, মশলা এবং স্থানীয় হস্তশিল্প পাওয়া যায়। এটি পর্যটকদের জন্য কেনাকাটা এবং স্থানীয় সংস্কৃতি অনুভব করার জন্য আদর্শ জায়গা। অটোমান সাম্রাজ্যের সুলতানদের বাসস্থান টপকাপি প্রাসাদে সুলতানদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, অস্ত্রশস্ত্র এবং মূল্যবান রত্ন প্রদর্শিত হয়। সেখান থেকে বেরিয়ে গেলাম ঐতিহাসিক সুলতান সোলাইমান আর এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। হুররাম সুলতানার সমাধিতে। সুলতান সুলাইমানের হুররাম, দাসী থেকে সুলতানা এবং তারপরে কবরও সুলতানের কবরের ঠিক পাশেই। সামনেই দেখা যায় বসফরাস প্রণালী, গালাটা টাওয়ার। মারমারা আর কৃষ্ণ সাগরে তখন গোধূলি লগ্ন। বাণিজ্যের জন্য জাহাজগুলো কেউ তীরে ভিড়ছে আর কেউ দূর মহাদেশে যাত্রা করছে। সুলতান সুলাইমানের কবর এখানে, আর এটা হলো হুররাম সুলতানের মাজার। এই দুইটা স্ট্রাকচার এখানে আছে। এর বাহিরে এই যে ভিউটা দেখা যায়, এখানে আছে গোল্ডেন হর্ন নদী, ছোট একটা নদী। এই নদীটা মূলত বাইজেন্টাইন, ইস্টার্ন রোমান এম্পায়ার এবং পরবর্তীতে অটোমান এম্পায়ারদের বিজনেস হাব ছিল এটা এখানে মূলত। মাগরিবের আজানের সাথে সন্ধ্যা নামলো ঝুপ করেই। বিদায় পর্যটনের শহর ইস্তাম্বুল। হয়তো আবারও দেখা হবে। মারুফা রহমান, নিউজ 24, ইস্তাম্বুল, তুরস্ক।